ক্রিকেটে ভাই ভাই জুটি অনেক এসেছে, কিন্তু বাবা ছেলে জুটি মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইসাখিল বিপিএলে এসে যা করেছেন তা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। নোয়াখালী এক্সপ্রেসের হয়ে তারা একই সঙ্গে মাঠ মাতাচ্ছেন। হাসান ইসাখিল তার বাবা নবীর হাতে অভিষেক ক্যাপ নিয়েছে, আবার তার 50তে নবী গ্যালারি থেকে হাততালি দিয়েছে। ইসাখিল ওপেনার এবং নবী মিডল অর্ডার ব্যাটার হলেও দুজনকে একই সঙ্গে ক্রিজে দেখার শখ মিটেছে দর্শকদের। তাদের জুটিতে দেখা গেছে অসম্ভব বোঝাপড়া। দলের হয়ে চতুর্থ উইকেটে এই আফগান জুটি মাত্র 30 বলে যোগ করেন 53 রান। এর আগে আফগানিস্তানের ঘরোয়া লিগে একই দলের হয়ে খেলেছেন মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইসাখিল। বাবা ছেলের ব্যাপার সামনে আসলেই স্বজনপ্রীতির প্রশ্নটা ওঠা স্বাভাবিক। তবে হাসান ইসাখিল নেপোটিজমের মাধ্যমে এত দূর এসেছেন সেটা ভাবলে নিশ্চিত ভুল হবে। এত অল্প বয়সে তার ব্যাটিংয়ে যে পরিপক্কতা সেটা তার সামর্থ্যের প্রমাণ দেয়। 19 বছর বয়সী ইসাখিল একজন ডানহাতি ওপেনিং ব্যাটার। 2024 সালের অনূর্ধ্ব 19 বিশ্বকাপে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অভিষেক না হলেও বিপিএল এর মাধ্যমে প্রথমবারের মতো বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন তিনি। টি-20 ক্রিকেটে এখন পর্যন্ত 30 ম্যাচে 734 রান করেছেন হাসান, গড় 27 এবং স্ট্রাইক রেট 124। প্রথম শ্রেণী ও লিস্ট এ ক্রিকেটেও তার পারফরমেন্স নজরকাড়া। আফগানিস্তান ক্রিকেটে মোহাম্মদ নবী কিংবদন্তি সমতুল্য। রশিদ খান সবচেয়ে বড় তারকা হলেও নবী তাদের ক্রিকেটের খুঁটি। মজার ব্যাপার হলো নিজের বাবাই ইসাখিলের আইডল। আইডল কে? এই প্রশ্নের জবাবে কোনো কিছু না ভেবেই তিনি বলে দেন আমার বাবা। মোহাম্মদ নবীকে কতজনই বা আইডল মানেন, সে জায়গায় তার ছেলে আইডল মানবে না তা কি হয়? তবে একটা জিনিস মানতে নারাজ নবীর বড় ছেলে ইসাখিল। তার ব্যাটিং দেখতে যতই বাবার ব্যাটিং এর মতো হোক না কেন, বাবাকে তিনি কপি করেন না, অনুসরণ বা অনুকরণও করেন না। ইসাখিলের মতে তার বন্ধুরাও বলে সে তার বাবাকে কপি করেছে, তবে এটা নাকি স্বাভাবিকভাবেই চলে আসে। বাবা ছেলের সম্পর্ক হলেও তাদের বন্ডিং বন্ধুর মতো। তারা নিজেদের মধ্যে ক্রিকেট নিয়ে সবই শেয়ার করেন। বাবা অলরাউন্ডার হলেও ইসাখিল অলরাউন্ডার হননি। মূলত তিনি বল করতে পছন্দ করেন না, তার ফোকাস ব্যাটিং এর দিকে। তিনি টানা 2-2.5 ঘন্টা ব্যাট করে যেতে পারেন, তবে বোলিং করতে অনেক ঘাম ছড়াতে হয়। হাসান ইসাখিলের ব্যাটিং এ প্রধান শক্তি হল তার নির্ভীক মানসিকতা এবং পাওয়ার হিটিং দক্ষতা। আধুনিক টি-20 ক্রিকেটের চাহিদা অনুযায়ী ইনিংসের শুরু থেকে বোলারদের উপর চড়াও হতে তিনি পছন্দ করেন। বিশেষ করে কাট এবং পুল শটে তিনি বেশ সাবলীল। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে তিনি দেখিয়েছেন যে টেকনিক্যাল সীমাবদ্ধতা থাকলেও টাইমিং এবং পেশিশক্তির জোরে যে কোনো বড় মাঠ অনায়াসে পার করতে পারেন। তাই আফগান ক্রিকেটের আগামী তারকা হিসেবে ইসাখিলকে বিবেচনা করা হচ্ছে। তার মধ্যে একজন ন্যাচারাল স্ট্রোক মেকার হওয়ার সব গুণ বিদ্যমান। মোহাম্মদ নবীর মতো কিংবদন্তির সান্নিধ্য এবং আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলার সুযোগ তার পরিণত হওয়ার পথকে সহজ করে দিচ্ছে। যদি তিনি ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তবে খুব শীঘ্রই তাকে আফগানিস্তানের জাতীয় দলের জার্সিতে গুরবাজ বা ইব্রাহিম জাদরানদের সাথে ইনিংস শুরু করতে দেখা যেতে পারে। বাবার নামের ভার বহন করা চ্যালেঞ্জিং হলেও তিনি নিজের সামর্থ্য দিয়ে সেই পরিচয় ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা জাগিয়েছেন। ইসাখিলের বাবা নবী 40 বছর বয়সেও নিজেকে প্রাসঙ্গিক করে রেখেছেন। বয়স বাড়লেও পারফরমেন্সে তার প্রভাব কমেনি। সে কারণে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে এখনও তার চাহিদা রয়েছে। জাতীয় দলের টি-20 ফরম্যাটেও তিনি এখনও খেলে যাচ্ছেন। ভবিষ্যতে হয়তো বাবা ছেলেকে একসঙ্গে আফগানিস্তান দলে দেখা যাবে। নবীর স্বপ্ন ছিল ছেলের সঙ্গে বিশ্বকাপ খেলা। মিরাকল হলে সেটাও পূরণ হয়ে যেতে পারে।